বন্ধুরা, আমরা আজ থেকেই এই চ্যানেলের মাধ্যমে ইতিহাস, ভূগোল, কনস্টিটিউশন, ইকোনমিক সমস্ত কিছুই ডিসকাশন করব। তার কারণ আমাদের সামনে যে এক্সাম আছে WBCS বা আদার্স PSC বা SSCর সমস্ত কিছু জিকে পার্টগুলো আমরা কভার করার চেষ্টা করব। তো আজকে আমাদের টপিক হচ্ছে হিস্ট্রির ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। আমরা এই ক্লাসটা শুরু করার আগে কিছু একটা বলে নিই। সেটা হচ্ছে, যেহেতু পরীক্ষার সমস্ত কোশ্চেনই ইংলিশ থাকে, বাংলা থাকে, প্রিলিটা থাকে বাংলা ভার্সন একটা, কিন্তু মেন্স গেলেই সেখানে ইংলিশ পুরো ভার্সনটা, ইংলিশ কোশ্চেনের ভার্সনটা। তাই আমাদের কনভারসেশনটা হবে বাংলা, কিন্তু ইংলিশ টার্মগুলো অর্থাৎ ইংলিশে আমাদেরকে বোঝার ক্ষমতাটা কিন্তু বাড়িয়ে রাখতে হবে, স্কিলটা বাড়াতে হবে। তাই সমস্ত পড়াশোনাটা হবে ইংরেজিতে, কনভারসেশনটা হবে বাংলাতে। যেখানটা বুঝতে অসুবিধা হবে অবভিয়াসলি আমি সেখানটা হেল্প করব। তো আমরা আজ শুরু করছি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। তার আগে আর একটা জিনিস জানার দরকার, সেটা হচ্ছে ইতিহাস তিনটে পার্টে ডিভাইড হয়ে গেছে। সেটা কি? একটা হচ্ছে এনসিয়েন্ট হিস্ট্রি, দ্বিতীয়ত মিডিয়েভাল হিস্ট্রি, অ্যান্ড লাস্ট মডার্ন হিস্ট্রি। তো হিস্ট্রি ম্যাথসের মতো নয় বা রকেট সায়েন্সের মতোও নয়, কিন্তু হিস্ট্রি একটা এমন জিনিস যেটা গল্পের ছলে যদি বলা যায়, গল্পের ছলে যদি মনে রাখা যায়, অবভিয়াসলি মনে থাকবে। শুধু লিঙ্কটা খুঁজে বের করার দরকার যে এটা কার সাথে যোগ হয়েছে, ওটা কার সাথে যোগ হয়েছে। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন নাম শুনি মনে হচ্ছে ভীষণ কিছু, কিন্তু তা কিন্তু নয়। তার কারণ আমাদের কলকাতার নাম শুনে বা দিল্লির নাম শুনে কিন্তু ভীষণ কিছু মনে হয় না। সরি, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন একটা শহরের মতো, যে শহরের টাউন প্ল্যানিং ছিল, যে শহরের সোসাইটি ছিল, যে শহরের এগ্রিকালচার ছিল, যে শহরের নানা রকম মানুষজন কিভাবে কি থাকতো না থাকতো, এগুলোই শুধু জানার বিষয়। এটাই শুধু মনে রাখতে হবে কোন এজে বিলং করছে। সেখানকার আমাদের এখানে যেমন আজকের ডেটে 4 চাকা গাড়ি আছে, ইয়ট আছে, প্লেন আছে, ফ্লাইট আছে, সমস্ত কিছুই আছে। ওদের ওখানেও কি ছিল? ওদের ওখানে, আমাদের এখানে যেমন আজকের ডেটে কৃষিকাজ হয়, শ্রমিকরা কাজ করে, ওদের ওখানেও কি এরকম কি ছিল কিছু? নাকি ওরা আলাদা জগতের মানুষ ছিল? এই জিনিসগুলোই আমরা আজকে ফুটিয়ে তুলব, এই জিনিসগুলোই আমরা আজকে জানবো। শুধুমাত্র লেখাগুলো ইংলিশে হবে, সেগুলো যদি কোথাও প্রবলেম হয় আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি সেই কমেন্ট সেকশন থেকে দেখে অবভিয়াসলি উত্তর দেবো। তো হরপ্পা সভ্যতা বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, এটা আমরা আজকে শুরু করছি। তো দেখো, তার আগে আর একটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে কি, আমি যে পড়াশোনাটা করব সেটা টেকনিক্যালি যেন হয়, মানে এক্সাম ওরিয়েন্টেড যেন হয়। সমস্ত কিছু ভাস সিলেবাস পড়ে নিলাম অনার্সের মতো, এখানে তো অনার্সের মতো পড়ে লাভ নেই। আমার এক্সাম ওরিয়েন্টেড কোন কোন কোশ্চেনগুলো আসছে, কোন কোন ডেটাটা আসছে, সেই ডেটাগুলো আমি পড়বো, সেই ডেটাগুলোই মনে রাখার চেষ্টা করব। সেই জন্যই উইলিয়াম আর্থার ওয়ার্ড একটা কথা বলে গেছিলেন। উনি ছিলেন অথার প্লাস মোটিভেশনাল স্পিকার। দ্য মিডিওক্রে টিচার টেলস, দ্য গুড টিচার এক্সপ্লেন, অ্যান্ড দ্য সুপিরিয়র টিচার ডেমনস্ট্রেট, দ্য গ্রেট টিচার ইন্সপায়ার। তো এই যে পুরো সেশনটা হবে, সেটা কীরকম হবে? এক্সাম ওরিয়েন্টেড হবে, অথেন্টিক ডেটা হবে, আমরা NCERT বা পুনম দালাল দাহিয়ার বই থেকে কালেক্ট করা। কোয়ালিটি কন্টেন্ট, যতটা এক্সামে দরকার ঠিক ততটা কন্টেন্টই আমার যেন এখানে থাকে, ততটা কন্টেন্টই যেন আমরা কভার করতে পারি। এই জায়গাগুলো আমাকে ভাবতে হবে। এমনকি এই সেশনটা শেষ হওয়ার পর একটা কুইক রিভিশন হবে, আমাদের কোথায় 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 এক্স্যাক্টলি ওই ডেটাগুলি মনে রাখার দরকার। আর এক্সাম রিলেটেড কোশ্চেন, কোন সালে কি BCS এর কোন কোশ্চেন এসেছিল, কোন সালে কি কোশ্চেন এসেছিল, এইগুলো ডিসকাস করব। আর দুটো কোশ্চেন আমরা শেষে দেবো, সেই কোশ্চেন দুটোর কমেন্ট সেকশনে আমাদের
আনসার জানিও। তো লেট স্টার্ট। জেনারেল ফিচার্সের মধ্যে কি আছে? হরপ্পা সভ্যতা বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ফার্স্ট আরবান সিভিলাইজেশন ছিল সাউথ এশিয়ার মধ্যে। সমসাময়িক কন্টেম্পোরারি আরও সিভিলাইজেশন ছিল, সেগুলো কি? মেসোপটেমিয়ান এবং ইজিপসিয়ান সিভিলাইজেশন। এই যে সিভিলাইজেশনগুলো ছিল, এগুলো ব্রোঞ্জ এজ, প্রোটোহিস্ট্রিক এজের থেকে, চালকোলিথিক এজ থেকে বিলং করছে। তো এই যে টোটাল পিরিয়ডটা ছিল 2300 বিসি থেকে 1750 বিসি, এই টাইম পিরিয়ডটা নিয়ে অনেক কন্ট্রোভার্সিয়াল আছে। কোনো রাইটার বা কোনো হিস্ট্রিয়ান বলে 2500 বিসি থেকে 1750 বিসি, কেউ বলে 2300 বিসি থেকে 1750 বিসি। তো এটা একটু কন্ট্রোভার্সিয়াল আছে, এটা একটু দেখে নিও। কোনো এক্সামে যদি 2300 বিসি থেকে 1750 বিসি আসে, বা কোনো এক্সামে যদি 2500 বিসি থেকে 1750 বিসি আসে, তো সেটা আনসারটা দেখে শুনে কিন্তু করো, কারণ এটা একটু কন্ট্রোভার্সিয়াল জায়গা। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের যদি সমস্ত পিক্টোগ্রাফিকগুলো এখনো পর্যন্ত উদ্ধার করা যায়নি, যদি এই জিনিসগুলো উদ্ধার করা যায়, হয়তো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের যে কনসেপ্টগুলো নিয়ে আমরা আজকের ডেটে চলছি, সেগুলো হয়তো চেঞ্জ হয়ে গেলেও যেতে পারে। কারণ ওদের সময়ের যে পিক্টোগ্রাফিক ছিল, সেই পিক্টোগ্রাফিগুলো এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়ে ওঠেনি সমস্তটা। তো আমাদের ইন্ডিয়ার যেমন একটা বাউন্ডারি আছে, সেরকমই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের বা হরপ্পা সভ্যতার বা সরস্বতী সভ্যতার, কারণ সরস্বতী সভ্যতা আবার কেন বললাম? সরস্বতী সভ্যতা হচ্ছে যে নদীটার উপরে ছিল, সেই নদীটার নামে এই সভ্যতাটার নামটা এসে গেছে। বাউন্ডারি ইন্ডিয়ার নর্থে কতটা আমরা জানি, ওয়েস্টে কতটা সেটাও আমরা জানি, সাউথে কতটা সেটাও আমরা জানি। সেরকমই বাউন্ডারি আইভিসির কতটা ওয়েস্টে, কতটা সাউথে, কতটা নর্থে, কতটা ইস্টে, সেটা কিন্তু আমাদের জানতে হবে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এখান থেকে WBCS এর ইতিহাসে 1 নাম্বার আইভিসি থেকে কোশ্চেন আসেই আসে, পাবে। খুব সহজ কোশ্চেন, খুব সহজ আনসারও দেওয়া যায়, কিন্তু এই 1 নাম্বারও যেন ছাড় না যায়, এটা মাথায় রাখতে হবে। নর্থে বাউন্ডারি কতটা? নর্থ হচ্ছে জম্মুর মান্ডা অবধি নর্থ এক্সপানশন হয়েছে। ইস্টে এক্সপানশন কতটা হচ্ছে? আলমগীরপুর, ইউপির আলমগীরপুর পর্যন্ত ইস্টে এক্সপানশন হচ্ছে। সাউথে কতটা হচ্ছে? সাউথে একটুকু কন্ট্রোভার্সিয়াল এখানেও একটুকু আছে, তার কারণ অনেক হিস্টোরিয়ান বলে যে গুজরাটের মালভান প্রদেশ অবধি, অনেক হিস্টোরিয়ান বলে মহারাষ্ট্রের দাইমাবাদ প্রদেশ অবধি। তো এই জায়গাটাও তোমাকে কিন্তু কোশ্চেন আনসার কি দিচ্ছে MCQ এর মধ্যে, সেটা কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। আর ওয়েস্টার্নে হচ্ছে বেলুচিস্তান, সুটকাজেন্ডো পর্যন্ত, ওই প্রদেশ অবধি। তাহলে আমাদের পুরো বাউন্ডারিটা কি হচ্ছে? নর্থে মান্ডা জম্মুতে, সাউথে মালভান আর দাইমাবাদ, ইস্টে আলমগীরপুর, ওয়েস্টে সুটকাজেন্ডো। এটা হচ্ছে আমাদের পুরো বাউন্ডারিটা দেখে নিলাম। বাউন্ডারি দেখার পরই আমরা আস্তে আস্তে ঢুকে যাচ্ছি আইভিসির ভিতরে। আইভিসি এমন তো নয় যে আজকের ডেটেই জানতে পারলাম বা আজকে হঠাৎ করে আইভিসি চলে আসলো। কলকাতা শহরটাকেও একজন ফাউন্ড করেছিল, কলকাতা শহরেরও পতন শুরু হয়েছিল। সেরকম আইভিসিরও শুরু হওয়ার একটা আমাদের কাছে জানার জায়গা, জানতে পারলাম কিভাবে। চার্লস ম্যাসন বলে একজন ব্যক্তি ছিলেন, তিনি প্রথম একটা ব্রিক খুঁজে পেয়েছিলেন 1826 খ্রিস্টাব্দে। চার্লস ম্যাসন ওয়াজ দ্য ফার্স্ট ম্যান টু হ্যাভ ফাউন্ড হরপ্পান ব্রিক্স ইন 1826। এই ব্রিক খুঁজে পাওয়ার প্রতি মানুষের মাথা আর কি, ব্রিক খুঁজে পেয়ে গেলাম তো কোথাও তো নিশ্চয়ই কিছু আছে, যেমন হয় আমাদের ইন জেনারেল কিছু ঘাঁটতে 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 চলে গেলাম, ইমাজিনেশনে ঢুকে গেলাম, কিছু তো আছে ব্যাপার। তো এরপরেই চলে আসলো আরেকজন, আলেকজান্ডার কামিংহাম was the first man to excavate the ruin of Harappan 1875.
দেন জন মার্শাল এই পুরো সিভিলাইজেশনটাকে, ইন্দাস ভ্যালির উপরে যে সিভিলাইজেশনটা ছিল সেটাকে নামকরণ করলেন জন মার্শাল। এমনকি তার পাশাপাশি যে কন্টেম্পোরারি সিভিলাইজেশনগুলো ছিল, যেমন মেহেরগড় সভ্যতা, এই মেহেরগড় সভ্যতাগুলোকেও ডিসকভার করছেন 1974-এ জেব জ্যারিচ অ্যান্ড রিচার্ড মেয়ডো। তাহলে জেব জ্যারিচ অ্যান্ড রিচার্ড মেয়ডো ডিসকভার্ড মেহেরগড় ইন 1974। তো আমরা এখনো পর্যন্ত জানতে পারলাম কে খুঁজলো, কোথার থেকে খুঁজলো, কিভাবে খুঁজলো। এরপরে আমাদেরকে দেখতে হবে কি সেই শহরটা কিভাবে গড়ে উঠেছিল, সেই শহরের টাউন প্ল্যানিং কি ছিল, সেই শহরের সোসাইটি কি ছিল, সেই শহরের মানুষজন কি এগ্রিকালচার করে, কৃষি করে খেত বা জীবন ধারণ করতো, এগুলোও আমাদেরকে দেখতে হবে। তার মাঝখানে আরেকটা ছোট্ট কথা বলে রাখি, প্রত্যেকেরই একটা জীবনানন্দ স্বপ্ন থাকে। তো এই স্বপ্নটা পূরণ করতে গেলে অবভিয়াসলি একটা ডেডিকেশন লাগে, অবভিয়াসলি লাগে। তো সেই ডেডিকেশনটা আমাদের ধরে রাখতে হবে। WBCS এর মতো এক্সাম ক্র্যাক করা বা UPSCর মতো এক্সাম ক্র্যাক করা খুব একটা মুখের কথা নয় যে হ্যাঁ বসলাম ক্র্যাক করে গেলাম। আজকের যা কাট অফ, আজকের যা কম্পিটিশনের লেভেল পুরোপুরি হাই লেভেলের চলে গেছে, তার লেভেল হয়ে গেছে। তার জন্য টেকনিক্যালি পড়াশোনা করতে হবে, কোন জায়গার থেকে পার্টিকুলারলি কোশ্চেন আসছে বা কী রকম ধরনের আমাদেরকে পড়াশোনা করতে হবে, সেই জায়গাগুলো আমাদের কিন্তু খুঁজে বের করতে হবে। আর সেই জায়গাটা খুঁজে বের করার জন্য কিন্তু পড়াশোনাটাকে ভালোবাসতে হবে। ভালো না বাসলে হয়তো পড়াশোনাটা হবে না, অন্য কিছু হতে পারে, জানি না কি হবে, কিন্তু পড়াশোনাটা হবে না। তো টাউন প্ল্যানিং শুরু করার আগেই বা সোসাইটি শুরু করার আগেই বা এগ্রিকালচার শুরু করার আগেই আমাদের কলকাতারও একটা ড্রেনেজ সিস্টেম আছে বা এনাদার সিটিরও ড্রেনেজ সিস্টেম আছে। এখন আমাদের পার্টস অফ জোক আর কি, এগুলো না আলোচনা করাই ভালো, কলকাতার ড্রেনেজ সিস্টেম কীরকম। কিন্তু আমি এটুকু বলতে পারি যে হরপ্পা সিভিলাইজেশনের ড্রেনেজ সিস্টেম দারুণ ছিল, ফাটাফাটি ছিল, এটুকু গ্যারেন্টি সহকারে বলা যায়। তো দেখা যাক টাউন প্ল্যানিং কেমন ছিল। টাউন প্ল্যানিংটা, হরপ্পান সিভিলাইজেশন ইজ নোন ফর ইটস আরবানাইজেশন অ্যান্ড ড্রেনেজ সিস্টেম। তো টাউন প্ল্যানিংটা ওদের এতটাই ভালো ছিল, এতটাই ড্রেনেজ সিস্টেম ভালো ছিল, যার জন্য আজকের ইতিহাসের বুকে কবে BC-তে ছিল, আমরা এখন AD-তে আছি, সেই BC-র 2500 BC থেকে 1750-এর BC-র আমরা আজকের ডেটে গুণগান করছি, ড্রেনেজ সিস্টেমের উপরে ওদেরকে চিহ্নিতকরণ করছি। মানে কতটা ড্রেনেজ সিস্টেমটা ভালো ছিল আর কি। আমি জানি না আজকের ডেটের এই আলোচনাটা না করাই ভালো, আমাদের শহরগুলোর কতটা ড্রেনেজ সিস্টেম ভালো, একটুও জল থাকে না কোমর অবধি আর কি। তো যাই হোক, সিটাডেল ছিল। সিটাডেল কারা থাকতো সিটাডেলে? রুলাররা থাকতো, যারা সিটিকে রুল করতো তারা থাকতো সিটাডেলে। যে স্ট্রিটগুলো ছিল সেগুলো বড় বড় স্ট্রিট ছিল, ওয়াইড ছিল, দ্য স্ট্রিট ওয়ার ওয়াইড। সেই স্ট্রিটগুলো 10 মিটার ওয়াইড ছিল। দ্য ইউজ ব্রান্ড ব্রিক। সেই সময়ে মানুষের কতটা বুদ্ধি ছিল যে ব্রিকটাকে কাদার একটা ইট বানিয়ে এরকম, সেই ইটটা যাতে পরে না ভেঙে যায় সেই জন্য পুড়িয়ে তারা ঘর বানাতো। কতটা উন্নত সেই সময়কার সময়ে ছিল। যে টাউনগুলো ছিল সেই টাউনগুলো রেক্ট্যাঙ্গেল ছিল অ্যান্ড স্কোয়ার ব্লকের ছিল। তাহলে টাউন প্ল্যানিংটা কত সুন্দর সেটা আমরা এখনো পর্যন্ত বুঝে গেলাম যে একটা সিটাডেল ছিল, তারা সেখানে কারা থাকতো? যারা সিটিটা রুল করতো তারা। রাস্তা চওড়া ছিল, বান্ড ব্রিক ইউজ করতো, ড্রেনেজ প্যাটার্ন ছিল, এক্সিলেন্ট ড্রেনেজ সিস্টেম ছিল। এরপর চলে আসি, টাউন প্ল্যানিং তো হয়ে গেল, খুব সুন্দর ব্যাপার স্যাপার টাউনের এখনো পর্যন্ত দেখা গেল। সোসাইটিটাও নিশ্চয়ই তো ভালো হওয়া দরকার, সোসাইটি ভালো না হলে তো খুবই বাজে ব্যাপার হয়ে যাবে, সোসাইটি তো নিশ্চয়ই ভালো হতে হবে। তো এই সোসাইটিটাও আরবান সোসাইটি ছিল। মিডিল ক্লাস, প্রায় লোকই মিডিল ক্লাস ফ্যামিলির লোক ছিল।
তো এই মিডল ক্লাস ফ্যামিলির মধ্যে তিনটে, এই সোসাইটির তিনটে ভাগে ভাগ ছিল। এক হচ্ছে রুলার, এক হচ্ছে রিচ মার্চেন্ট, আর থার্ড নাম্বার পজিশনে কে আসছে? পুয়ার লেবারাররা। এখানে টেরাকোটার কাজ অনেক কিছু জিনিস খুঁজে পাওয়া গেছিল। A lot of terracotta has been found. ওরা অনেক কিছু ধাতু ব্যবহার করতে জানতো, কিন্তু মনে রাখতে হবে, কোশ্চেন আসবে কিন্তু এখান থেকে, কপার, ব্রোঞ্জ, সিলভার, গোল্ড জানা তো ছিলই, আয়রন তাদের কাছে কিন্তু অপরিচিত ছিল। আয়রন ওয়াজ আননোন, তাদের কাছে কিন্তু আয়রনের পরিচিতি ছিল না। কোশ্চেন কিন্তু এখানেই আসবে যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের কোন ধাতুটা ছিল আননোন, তখন আনসার হবে আয়রন। কপার, ব্রোঞ্জ, সিলভার, গোল্ড এরা এগুলো ইউজ করতো, কিন্তু কোন ধাতুটা আননোন ছিল। ওরা যে লেখাগুলো লিখতো, আজকের ডেটে আমরা যে রাইটিংগুলো যেরকম আমরা রাইটিং করি, ওদের কিন্তু সেই সময় সেগুলো এক্স্যাক্ট সেরকম ছিল না। ওদের কাছে যে স্ক্রিপ্টগুলো ছিল সেগুলো ছিল ফটোগ্রাফি, আর যে রাইটিংটা ছিল সেটাকে বলা হয় বোস্ট্রোফেডন। সেটা কি ছিল? সেটা হচ্ছে রাইট টু লেফট, লেখাটা শুরু হতো রাইটে, শেষ হতো লেফটে, আবার তার পরের লাইনে লেফট থেকে শুরু করে রাইটে, আবার তার পরের লাইনে রাইট থেকে শুরু করে লেফটে, এই চলতো কন্টিনিউশন। এটাকে বলা হয় বোস্ট্রোফেডন রাইটিং। আর স্ক্রিপ্টগুলো কি ছিল? ফটোগ্রাফিক স্ক্রিপ্ট ছিল। তাহলে সোসাইটিটাকেও আমরা জানতে পারলাম আস্তে আস্তে। আমাদের একটা কান্ট্রিকে জানতে হবে বা একটা সিভিলাইজেশনকে জানতে হবে, যে জানার পর সেখান থেকে কি কি কোশ্চেন আসছে সেগুলোকেও আমাদেরকে দেখতে হবে। আর আমরা সেটা এই ভিডিওতে বা আমাদের এই পুরোপুরি সেশনের এর পরের হোক, পরের যে সেশনগুলো, সমস্ত কিছুতে একইভাবে আমরা করতে করতে থাকবো। একটা পুরো গল্পের মতো জিনিসটাকে বানিয়ে নিয়ে যাব। তাদের কি 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 হতে পারে, যেমন আইভিসির কথা বলছি, টাউন প্ল্যানিং হলো, বেশ সুন্দর করে শহরটাকে গুছিয়ে নিল এখনো পর্যন্ত, সোসাইটিটাকেও এখনো পর্যন্ত বেশ গুছিয়ে নিল। এরপরে দেখা যাক তারা জীবন ধারণ করার জন্য তাদের ইকোনমি কি ছিল, তারা ট্রেড করতো কার সাথে, কিভাবে ট্রেড করতো, তাদের কি জাহাজ ছিল বা কোনো ডকইয়ার্ড ছিল, এই যাবতীয় জিনিসগুলো এবারে দেখতে হবে। কারণ বেঁচে থাকতে গেলে তো তোমার ইকোনমি স্ট্রং হতেই হবে। ভালো সিভিলাইজেশন যখন, নিশ্চয়ই ওদের ওখানে ভালো ইকোনমিও ছিল। তো মেসোপটেমিয়ান যারা ছিল, তারা এই আইভিসি কে বলতো মেলুহা। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার এসছে ডাব্লিউবিসিএস এর মতো এক্সামে বা এনাদার পিএসসির এক্সামে, যে মেসোপটেমিয়ানরা আইভিসি কে কোন নামে ডাকতো? মেলুহা নামে ডাকতো। ওরা যা ট্রেড করতো, সেই ট্রেডের সিস্টেমটা কিন্তু কোনো মেটালিক কয়েনের ছিল না, কিন্তু বাটার সিস্টেমে ছিল। বাটার সিস্টেম মিনস বিনিময় প্রথা। মানে তুমি কিছু একটা দিলে, তোমার হয়তো টমেটো আছে, তুমি বললে যে তোমার কাছে 2 কিলো আলু আছে, আচ্ছা ঠিক আছে, আমার কাছে 500 টমেটো আছে, তুমি 500 টমেটো নাও, তুমি আমাকে 1 কিলো আলু দাও। বিনিময় প্রথা এরকমই চলতো। ওদের কিন্তু কোনো মেটালিক কয়েন ছিল না, ওদের সিস্টেমটা ছিল বাটার সিস্টেম, ইংলিশে বলা হয় বাটার সিস্টেম। খুঁজতে খুঁজতে এক্সকেভেট করতে করতে দেখা গেছে ডকইয়ার্ড খুঁজে পাওয়া গেছিল লোথালের, ওদের একটা সাইট লোথালে ডকইয়ার্ড খুঁজে পাওয়া গেছে। তো এখান থেকে আমরা একটুকু আইডিয়া করতে পারি যে হয়তো ওরা জলপথে কোনো কিছুর ব্যবস্থা করত, ওরা যে ট্রেডগুলো করতো সেগুলো হয়তো জলপথেও করতো। আর ট্রান্সপোর্টের জন্য ওরা কিন্তু ব্যবহার করতো বুলক কার্ট। বুলক কার্ট মানে গরুর গাড়ি। তো গরু গাড়িতে করে কিন্তু ওরা ব্যবহার করতো, ট্রান্সপোর্ট করতো কোনো জিনিস এখান থেকে ওখানে। তো আপাতত কিন্তু আমরা দেখে নিলাম টাউন প্ল্যানিং, সোসাইটি, ইকোনমি। এরপরে দেখা যাক রিলিজিয়ন কি ছিল। এই রিলিজিয়ন কিন্তু খুব ভাস্ট একটা জিনিস। আজকের ডেটে হয়তো ইন্ডিয়াতে ভীষণভাবে ছড়িয়ে পড়েছে রিলিজিয়ন। সেই সময়ে দাঁড়িয়ে তাদের মধ্যে কিন্তু এই ভাবনাটা ছিল না যে আমি এই, আমি ও সেই।
ওদের মধ্যে কিন্তু সেকুলার কনসেপ্টটা কিন্তু সেই মুহূর্তে ছিল। তাই ওদের রিলিজিয়ান কনসেপ্ট মানেই হরপ্পান সিভিলাইজেশন কনসিডার্ড বাই সেকুলার সোসাইটি। তারা জেনারেলি ওয়ারশিপ কিসের করতো? আমরা যেমন আজকের ডেটে নানা রকম হিন্দু তাদের ওয়ারশিপ করার জন্য নানা রকম মূর্তি আছে, মুসলিমদের নানা রকম জায়গা আছে, শিখদের নানা রকম জায়গা আছে। তো ওরা কিন্তু অ্যাকচুয়ালি নেচারকে ভালোবাসতো, পশুপতি মহাদেবাকে, পিপল ট্রিকে, মাদার গডেস, এদেরকে কিন্তু ওয়ারশিপ করতো। আর ডেড বডিসগুলো যেগুলো ছিল সেগুলো প্লেসড করা হতো মাথায় রেখে। এই কোশ্চেনটাও কিন্তু WBCS এর মেন্সে এসছে যে ডেড বডিগুলো কোন দিকে প্লেস করতো। নর্থ সাউথ ডিরেকশনে কিন্তু ডেড বডিগুলো প্লেস হতো, মানে যে কবরগুলো দেওয়া হতো সেই কবরটা হতো নর্থ সাউথ ডিরেকশনে। তো আমরা রিলিজিয়নও জানলাম। এরপরে চলে আসি তারা খাবার খেত কিভাবে, বা তাদের জীবন ধারণ করার জন্য কোন জায়গাতে যেত, কিভাবে কি খাবার খেত, বা কোন ইন্ডাস্ট্রি থেকে টাকা কামাতো, তারপর জীবন ধারণ হতো। তাদের এগ্রিকালচার, প্রাইম এগ্রিকালচার কি ছিল? প্রাইম এগ্রিকালচার ছিল হুইট অ্যান্ড বার্লি। আমাদের যেমন ভাত, রুটি, আরো যাবতীয় নানা রকম অনেকে অনেক রকম খায়। তো ওদের সময় কিন্তু ছিল প্রাইম এগ্রিকালচারটা ছিল কিন্তু হুইট আর বার্লি। সুগার কেন কিন্তু ওরা জানতো না। এখানে এই কোশ্চেনগুলো আসে যে ওদের ওখানে আইভিসিতে বা হরপ্পান সিভিলাইজেশনে কোন জিনিসটা আননোন ছিল, সুগার কেন অর হুইট, বার্লি, এরকম অপশন দিয়ে দিল। তখন কিন্তু সুগার কেন আনসার হবে, কারণ সুগার কেনের সম্বন্ধে ওদের কাছে কোনো আইডিয়াই ছিল না। আর প্রাইম ইন্ডাস্ট্রি কি ছিল? কটন ইন্ডাস্ট্রি অ্যান্ড ব্রিক মেকিং। কটন ব্রিক, প্রথমেই বললাম কিছুক্ষণ আগেই যে ওরা ইউজ করতো কি, বার্ন্ড ব্রিক, মানে ওরা ব্রিক মেকিং করতো প্রচুর পরিমাণে। কটন ইন্ডাস্ট্রি ছিল। আর একটা জিনিস পাওয়া গেছিল, সেটা হচ্ছে উডেন প্লাউ, মানে কাঠের চাষ করি না আমরা, লাঙল লাঙল লাঙল। উডেন প্লাউ ডিসকভার্ড অ্যাট কালীবঙ্গা। কাঠের যে লাঙলগুলো, সেই লাঙলটা কিন্তু পাওয়া গেছিল কালীবঙ্গা। তার মানে আমরা বুঝতে পারছি যে তারা যথেষ্ট বুদ্ধি খাটিয়ে সঠিকভাবে এগ্রিকালচারটা করতো, যাতে করে প্রোডাকশন প্রচুর পরিমাণের হয়, যাতে করে আমাদের যে লোকগুলো আছে তারা সঠিক খাবার খেতে পারে, এমনকি রিজার্ভ করতে পারি, রিজার্ভের জিনিসটা বিক্রিও করতে পারি। তো আমরা এখনো পর্যন্ত পুরো হরপ্পান সাইটের বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের একটা ওভারঅল ভিউ নিতে পেরেছি। আমি এটুকু গ্যারেন্টি সহকারে বলতে পারি, আমি যে পয়েন্টগুলো করেই যাচ্ছি সেই পয়েন্টগুলো যদি তোমরা ঠিকঠাক মনে রাখতে পারো, এমনকি ঠিকঠাক অ্যাপ্লাই করতে পারো, এর বাইরে কোশ্চেন আর আসতে পারে না। তো ফেমাস হরপ্পান সাইটের মধ্যে ফার্স্টই চলে আসে হরপ্পা। হরপ্পা সভ্যতাটাকে, হরপ্পা সাইটটাকে, সভ্যতা বলা হয়ে গেল, সভ্যতা হয়ে গেল, পুরোটা হয়ে যায়। হরপ্পা সাইটটা দয়ারাম সাহানি ডিসকভার করছে 1921-এ অন দ্য ব্যাঙ্ক অফ রিভার রবি ইন দ্য ডিস্ট্রিক্ট অফ মন্টেগোমারি, নাও সাহিওয়াল, পাকিস্তান। এখন এই ডিস্ট্রিক্টটা কোথায় আছে? ইন্ডিয়া ভাগ হয়ে যাওয়ার পর সাহিওয়াল, পাকিস্তানে। এটা হচ্ছে ফার্স্ট ডিসকভার সাইট, এটা হরপ্পা ফার্স্ট ডিসকভার সাইট। যদি কোশ্চেন আসে ফার্স্ট ডিসকভার সাইট অফ আইভিসি, কি হবে আনসার? হরপ্পা আনসার হবে। তো ডিসকভার কে করছে? দয়ারাম সাহানি 1921 সালে। কোথায়? মন্টেগোমারি ডিস্ট্রিক্টে। কার উপর? রবি রিভারের উপর। কোথায় আছে এখন? সেটা হচ্ছে সাহিওয়াল, পাকিস্তানে। এই শহরটা দুটো রো আর 6টা গ্রানারিতে ভাগ হয়ে আছে। একটু দেখে নি, পিকচারাইজেশন করা আছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, দেখো দুটো রোয়ে ভাগ করে নিয়েছে আর 6টা করে গ্রানারি থাকতো। আরো কি থাকতো? সিঙ্গেল রুম ব্যারেক থাকতো। আর একটা জিনিস মোস্ট
ফেমাস জিনিস, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে মেল ডান্সিং ফিগার খুঁজে পাওয়া যাচ্ছে কোথায়? হরপ্পা সাইটে। ঠিক আছে, তো হরপ্পার থেকে আমাদের এতটাই ইম্পর্টেন্ট, এই পয়েন্টগুলো কিন্তু মনে রাখতে হবে। এরপরে চলে যায় নেক্সট সাইট, সেটা হচ্ছে মহেঞ্জোদাড়ো। মহেঞ্জোদাড়ো মোস্ট ফেমাস সাইট, এটাতে নিয়ে সিনেমাও বেরিয়ে গেছিল। মনে আছে নিশ্চয়ই, ঋত্বিক রোশনের একটা সিনেমা আছে মহেঞ্জোদাড়ো, তো ওটার সাথে আবার এটা রিলেটেড করে দাও না, তাহলে খুব আবার মুশকিল হয়ে যায়। রাখালদাস ব্যানার্জি ডিসকভার করছে 1922-এ অন দ্য ব্যাঙ্ক অফ ইন্দাস অ্যান্ড ডিস্ট্রিক্ট কোথায়? লারকানা, পাকিস্তানে। তাহলে রাখালদাস বন্দ্যোপাধ্যায় 1922 সালে ইন্দাস নদীর উপরে লারকানা ডিস্ট্রিক্টে খুঁজে পাচ্ছে এটি। লার্জেস্ট সিটি, ইট ইজ দ্য লার্জেস্ট সিটি অফ আইবিসি। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে যদি লার্জেস্ট সিটি কোশ্চেন আসে, তাহলে কি আনসার হবে? মহেঞ্জোদাড়ো। মহেঞ্জোদাড়ো ফেমাস কিসের জন্য জানো? সব থেকে ভীষণ, সব থেকে বেশি ফেমাস হচ্ছে গ্রেট বাথের জন্য। তো গ্রেট বাথটা একটু কিরকম, পিকচারটা একটু দেখে নিই। এটাকে আবার কিছু কিছু হিস্টোরিয়ান সুইমিং পুলও বলে গেছিল। এই যে দেখতে পাচ্ছ তোমরা যিনি বাথটা, এখানে অনেক হিস্টোরিয়ান সুইমিং পুলও বলেছে, কেউ বাথ, গ্রেট বাথও বলেছে। তো আর কি কি খুঁজে পাওয়া যাচ্ছে? সেটা হচ্ছে ব্রোঞ্জ ডান্সিং গার্ল, ব্যাঙ্গেলস অফ ক্লে, ব্যাঙ্গেলস মানে চুড়ি, লার্জ গ্রানারি খুঁজে পাওয়া যাচ্ছে, মাল্টিপিলার অ্যাসেম্বলি হল খুঁজে পাওয়া যাচ্ছে, পশুপতি বা শিবের ইমেজ পাওয়া গেছিল ওখানে, ইমেজ অফ পশুপতি। বিয়ার্ডম্যান, স্ট্যাচু অফ বিয়ার্ডম্যান, প্রেস্ট বিয়ার্ডম্যান অ্যাকচুয়ালি কাদেরকে বলতো জানো তো? তখনকার সময় যারা পুজো করতো, বা এখনকার যাদেরকে ব্রাহ্মণ বলে পরিচয় করা হয়, ওই বিয়ার্ডম্যান তাদেরকে প্রেস্ট, মানে প্রেস্ট কিং হতো। স্ট্যাচু অফ বিয়ার্ডম্যান, এটাও খুঁজে পাওয়া গেছে। ইট ইজ নোন অ্যাজ মাউন্ট অফ ডেড। মাউন্ট অফ ডেড মানে কি? মৃতের স্তূপ। মহেঞ্জোদাড়োকে বলা হয় মাউন্ট অফ ডেড, মানে মৃতের স্তূপ কাকে বলা হয়? বাংলাতে আমরা কোশ্চেন পড়েছি, এই টার্মগুলোকে কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। WBCS মেন্সে কিন্তু কোনো বাংলায় কোশ্চেন আসে না, WBCS মেন্সে কিন্তু ইংরেজিতে কোশ্চেন আসে, তাই ইংরেজিটাকে কিন্তু আমাদের দখলদারি করতে হবে। মাউন্ট অফ ডেড একই, তার মিনিং হচ্ছে, হয়তো তোমরা জানো মৃতের স্তূপ, মহেঞ্জোদাড়ো। মাউন্ট অফ ডেড কাকে বলা হয়? মহেঞ্জোদাড়োকে বলা হয়। তো এই যে পয়েন্টগুলো দেখো, আমি অনেক পয়েন্টের মধ্যে যেগুলো মেন পয়েন্ট, যেগুলো দরকার, যে পয়েন্টটা থেকে কোশ্চেন এসেছে বা কোশ্চেন হতে পারে, সেই পয়েন্টগুলোই কিন্তু আছে আমার এই স্লাইডের মধ্যে বা আমার এই ভিডিওর মধ্যে। তো এরপর নেক্সট সাইট চলে যাচ্ছে আমরা লোথাল। লোথালও খুব মোস্ট ইম্পর্টেন্ট সাইট। S.R. Rao discovered in 1957. It is between the Bhogabo, sorry spelling করতে একটু ভুল হয়ে গেল, and the সবরমতী রিভার, গুজরাট। কোথায় পাওয়া যাচ্ছে? গুজরাটে পাওয়া যাচ্ছে। এরকমও এসছে কোশ্চেন, কালীবঙ্গান সাইটটা কোথায়, বা গুজরাটে কোন সাইটটা পাওয়া গেছে, বা রাজস্থানে কোন সাইটটা পাওয়া গেছে, বা ব্যাঙ্ক অফ রিভারের উপরে কোন সাইটটা পাওয়া গেছে, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। এই যে আমি বলছি যে লোথাল পাওয়া গেছে কোন স্টেটে? গুজরাটে। তোমাকে ঘুরিয়ে কোশ্চেন করে দিল, গুজরাটে কোন আইভিসির কোন সাইটটা পাওয়া গেছে, তখন কিন্তু ইজিলি আনসার দিতে পারবে লোথাল। ইট ইজ অলসো নোন এজ মাউন্ট অফ ডেড। এটাকেও মৃতের স্তূপ বলা হয়, অলসো মৃতের স্তূপ এটাকেও বলা হয়। মহেঞ্জোদাড়োকে মৃতস্তূপ বলা হয়, লোথালকেও মৃতস্তূপ বলা হয়। টেরাকোটা মডেল অফ শিপের টেরাকোটা মডেল পাওয়া গেছে। শিপ মানে জাহাজ, শিপের টেরাকোটার মডেল পাওয়া যাচ্ছে কোথায়? লোথালে। তখনকার দিনে, আমাদের দিনেও হয়তো, এখন আমাদের আজকের ডেটে নানা রকম জিনিস আমরা মডেল করে বানিয়ে রাখছি, হয়তো আজ থেকে বহু বছর পর সেই মডেলগুলো যখন এক্সকাভেট কেউ করবে, বা কোনো কিছু এমন আনএক্সপেক্টেড কিছু হয়ে গেল, আমরা
এই মাটির তলে চলে গেলাম। তো এই যে জিনিসগুলো আজকের ডেটে আমরা বই লিখে যাচ্ছি বা কারুকার্য করে যাচ্ছি, সেগুলো কিন্তু রয়ে যাবে। আর পরে যারা এক্সকেভেট করবে তখন এইগুলোর থেকে আমাদের নিদর্শন পেয়ে থাকবে। ইট ইজ দ্য আর্লিয়েস্ট টাইডাল সিপোর্ট ইন দ্য ওয়ার্ল্ড। ইট ইজ নোন অ্যাজ ম্যানচেস্টার অফ হরপ্পান সিভিলাইজেশন। এখন ম্যানচেস্টার অফ হরপ্পান সিভিলাইজেশন কেন বলছে? কারণ আমরা এই একটু আগেই দেখলাম ওদের মেন ইন্ডাস্ট্রিটা কি ছিল, কটন ইন্ডাস্ট্রি। তার জন্য এই লোথালে সব থেকে বেশি কটন চাষ হতো, তাই একে বলা হচ্ছে ম্যানচেস্টার অফ হরপ্পান সিভিলাইজেশন। আর্টিফিশিয়াল ডকইয়ার্ড পাওয়া গেছিল, এখান থেকে আবার একটা কোশ্চেন চলে এসেছিল, এই ডকইয়ার্ডটা আর্টিফিশিয়াল পাওয়া যায়, এটা কোশ্চেন আসলো না। এই ডকইয়ার্ডটা কেমন সাইজের ছিল, কোন শেপের ছিল, সেই কোশ্চেনটা এসে গেছে। তার জন্য আমি পয়েন্ট আউটও করে দিয়েছি, দ্য শেপ অফ ডকইয়ার্ড ট্রাপিজয়েডাল। আর্টিফিশিয়াল ডকইয়ার্ড কোথায় পাওয়া যায় সেটা কোশ্চেন আসেনি, কোশ্চেন এসেছিল শেপ অফ ডকইয়ার্ড ট্রাপিজয়েডাল, মাথায় রাখবে, কোশ্চেনটা কিন্তু এসেছিল। ট্রেসেস অফ রাইস কাল্টিভেশন ওয়াজ ফাউন্ড ফ্রম রংপুর। এই রাইস কাল্টিভেশনটা পাওয়া যাচ্ছে লোথালের একটা জায়গা, রংপুর থেকে। আমরা খুঁজে পাচ্ছি রাইস কাল্টিভেশন মানে ধান চাষ আর কি বাংলা কথায়। ডবল বিউরিয়াল ম্যান অ্যান্ড ওমেন, মানে কবরস্থান পাওয়া গিয়েছিল কোথায়, ম্যান অ্যান্ড ওমেনের একসাথে ডবল বিউরিয়াল কোথায় পাওয়া গিয়েছিল, সেটা লোথালে পাওয়া গিয়েছিল। যদি কোথাও অসুবিধা হয়, এখনো বলছি, আমাদের কমেন্ট সেকশনে কোশ্চেন করো, সেই কোশ্চেনের আনসার আমরা অবভিয়াসলি দেবো। তো এরপর নেক্সট সাইট চলে আসছি আমরা কোথায়, বানোয়ালিতে। বানোয়ালি কে ডিসকভার করছে, আর.এস. বিস্ট 1974-এ, কোথায়, হিসর ডিস্ট্রিক্টে, হরিয়ানাতে। তাহলে দেখো এক একটা সাইট এক একটা জায়গায় পাওয়া যাচ্ছে, কোনোটা গুজরাটে পাওয়া যাচ্ছে, কোনোটা হরিয়ানাতে পাওয়া যাচ্ছে। তো বানোয়ালি কোথায় পাওয়া যাচ্ছে, হরিয়ানাতে। খুব খেয়াল রাখতে হবে কিন্তু, যেমন ধরো কলকাতা শহর কোথায়, ওয়েস্ট বেঙ্গলে, বা পাটনা কোথায়, বিহারে। সেরকমই এইগুলো একটা একটা সাইট, বানোয়ালি কোথায় আছে, হরিয়ানাতে আছে। বা তুমি এই যে লোথাল পড়লে, লোথাল কোথায় পাওয়া গেছে, গুজরাটে পাওয়া গেছে। বা এই যে তার আগে দেখলাম মহেঞ্জোদাড়ো, কোথায় পাওয়া গেছে, এখন কোথায় আছে, লাড়কানা ডিস্ট্রিক্টে। কোথায় আছে, ব্যাংক অফ ইন্দাসের উপরে আছে। মহেঞ্জোদাড়োর আগে হরপ্পার পড়লাম, হরপ্পা কোথায় আছে, হরপ্পা আছে শাহিওয়াল ডিস্ট্রিক্ট, মন্টিকুমারি যেটা ডিস্ট্রিক্ট নাম ছিল, এখন কোথায়, শাহিওয়াল, পাকিস্তানে। ব্যাংক অফ রিভার রবির উপরে আছে। এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে বানোয়ালিতে কি কি পাওয়া যাচ্ছে, ক্লে মডেল অফ প্লাও। এই যে একটু আগে বললাম প্লাও মানে কি বাংলা, সেটা হচ্ছে লাঙল। তো লাঙলের একটা ক্লে মডেল, কাদার একটা মডেল পাওয়া গেছিল। ফার্স্ট কোপার কোথায় পাওয়া যাচ্ছে, কোন সাইটে কোপারের ইউজ পাওয়া যাচ্ছে, এটাও আমাদেরকে জানতে হবে। সেটা কি, সেটা হচ্ছে কোপার ফিশ হুক, একটা মাছ ধরার কাঁটা, ফিশ হুক এরকম। তো সেটা পাওয়া গেছিল কোথায়, বানোয়ালিতে। এই বানোয়ালির একটা মোস্ট ইম্পর্টেন্ট নোট যেটা কি, সেটা হচ্ছে এটাই হচ্ছে, ইট ইজ দ্য অনলি সাইট উইথাউট সিস্টেমেটিক ড্রেনেজ প্যাটার্ন। প্রত্যেকটা সাইট, ইচ অ্যান্ড এভরি সাইট সিস্টেমেটিক ড্রেনেজ প্যাটার্ন আছে, কিন্তু বানোয়ালি একমাত্র দেখছি যে তার সিস্টেমেটিক ড্রেনেজ প্যাটার্ন নেই। লাইক কলকাতা, না না যেটা বলছি না আর কি, বানোয়ালি ছিল না। হাই কোয়ালিটির বার্লি পাওয়া যেত ওখানে, কোথায়, হাই কোয়ালিটি বার্লি কোথায় পাওয়া যেত, সেটা হচ্ছে বানোয়ালিতে পাওয়া যেত। তো কি কি বানোয়ালির দেখলাম এখনো পর্যন্ত। 1974-এ হিসর ডিস্ট্রিক্টে হরিয়ানার আর.এস. বিস্ট খুঁজে পাচ্ছে, ক্লে মডেল পাওয়া যাচ্ছে প্লাওয়ের, ক্লে মডেল অফ প্লাও খুঁজে পাওয়া যাচ্ছে।
কপারের ইউজ পাওয়া যাচ্ছে, উইথাউট সিস্টেমেটিক ড্রেনেজ প্যাটার্ন দেখতে পাচ্ছি এখানে, অ্যান্ড হাই কোয়ালিটির বার্লি পাওয়া যাচ্ছে বানোয়ালির থেকে। এরপর চলে আসি আনাদার একটা সাইট, সেটা হচ্ছে চানহুদারো। আমরা অনেকটা আগে প্রথমেই শুরু করছিলাম সিটাডেল, যেখানে রিচ পিপলরা থাকতো। সিটাডেল মানে দুর্গ, যেখানে বড় ধনী লোকরা থাকতো। তো কেন বললাম সেটা এখনই বলবো। এনজি মজুমদার ডিসকভার করছে 1931-এ লেফট ব্যাঙ্ক অফ ইন্দাস। ইন্দাসের লেফট সাইডে এই সাইডটাকে খুঁজে পাচ্ছে 1931 সালে। এটা একটা ইন্ডাস্ট্রিয়াল টাউন ছিল। এখানে এই যে একটু আগে বুলক কার্টের আমরা বলছিলাম যে ট্রান্সপোর্ট করে বুলক কার্ট দিয়ে, তো আমরা বুলক কার্ট দিয়ে ট্রান্সপোর্ট করে জানতে পারলাম কিভাবে? টেরাকোটা মডেল অফ বুলক কার্ট এখানের এক্সিস্টেন্স পাওয়া গেছে। কিন্তু এখানে আর একটা জিনিস পাওয়া গেছে, সেটা হচ্ছে ইঙ্ক পট আর লিপস্টিক। একটা ব্রিকের মধ্যে একটা কুকুরের পায়ের ছাপও পাওয়া গেছিল। তার মানে আমরা বলতে পারি কোনো রকম ভাবে যে কুকুর কিন্তু ওখানে ছিল, ওদের সময়ে কুকুরের এক্সিস্টেন্স ছিল। কি করে? তার কারণটা ওই যে বললাম, একটা ব্রিকের মধ্যে চানহুদারে পাওয়া গেছে, সেটা হচ্ছে একটা ব্রিকের মধ্যে একটা কুকুরের পায়ের ছাপ। ইট ইজ অনলি সাইট উইথাউট সিটাডেল। এটাও একটা মোস্ট ইম্পর্ট্যান্ট নোট। কি সেটা হচ্ছে এই সাইটটা যে পুরো ছিল সেটা উইথাউট সিটাডেল ছিল। উইথাউট ড্রেনেজ প্যাটার্ন কোনটা ছিল আমরা দেখে নিই একটু, সেটা হচ্ছে বানওয়ালি। উইথাউট সিটাডেল কোনটা? চানহুদারো। দুটো কিন্তু আলাদা আলাদা জিনিস, দুটো আলাদা আলাদা কোশ্চেন, দুটো আলাদা আলাদা উত্তর। দুটোর সাথে কিন্তু গুলিয়ে দিলে চলবে না, কনফিউজ করলে চলবে না। উইথাউট সিটাডেল বানওয়ালি নয়, কিন্তু উইথাউট সিটাডেল চানহুদারো, অ্যান্ড উইথাউট সিস্টেমেটিক ড্রেনেজ প্যাটার্ন ইজ বানওয়ালি। ওকে, ঠিক আছে। এর পরের একটা সাইট আসছে কি, সেটা হচ্ছে ধোলাভিরা। ধোলাভিরাতে একটা ভালো জিনিস পাওয়া গেছিল, সেটা কি? ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম হাইলি ডেভেলপড। তো ধোলাভিরা সাইটটা কোথায় পাওয়া গেছিল? ধোলাভিরা সাইটটা পাওয়া গেছে রান অফ কচ্ছে, গুজরাটে। তাহলে জেপি যোশী ডিসকভার্ড ইট ইন দ্য রান অফ কচ্ছ, গুজরাট। এই সাইটটা এখনো পর্যন্ত লেটেস্ট ডিসকভার সাইট আইভিসির, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের এখনো পর্যন্ত লেটেস্ট ডিসকভার সাইট। ইট ইজ অনলি হরপ্পান সাইট টু বি ডিভাইডেড ইন্টু 3 পার্ট, আপার, মিডিল, লোয়ার। এই সাইটটাকে আমরা ডিভাইড করেছিলাম আপার, মিডিল, লোয়ার পার্টে ডিভাইড করে দিয়েছি। এই সাইটটাতে হর্সের রিমেনিং পাওয়া যায়, রিমেন্স অফ হর্স, হর্সের চিহ্ন পাওয়া গেছে, হর্সের নিদর্শন। এই ঘোড়ার নিদর্শন কোথায় পাওয়া যাচ্ছে? ঘোড়ার নিদর্শন পাওয়া যাচ্ছে ধোলাভিরাতে। ধোলাভিরাতে স্টেডিয়াম পাওয়া যাচ্ছে, ধোলাভিরাতে সাইনবোর্ড পাওয়া যাচ্ছে। সাইনবোর্ড প্রবাবলি আর্লিয়েস্ট সাইনবোর্ড অফ দ্য ওয়ার্ল্ড। ওয়ার্ল্ডের আর্লিয়েস্ট সাইনবোর্ড হিস্টোরিয়ানদের মতে পাওয়া যাচ্ছে কোথায়? ধোলাভিরাতে। এখনই বললাম হাইলি ডেভেলপড ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম পাওয়া গেছিল কোথায়? ধোলাভিরাতে। আমাদের ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন আমরা তো জানতামই ড্রেনেজ প্যাটার্ন সিস্টেমের জন্য, আরবানাইজেশনের জন্য, কিন্তু এই সাইটটা ছিল ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেমেও হাইয়েস্ট। এদের আবার গ্রেট রিজার্ভারও ছিল ওয়াটারের জন্য। গ্রেট বাথ কোথায় ছিল? গ্রেট বাথ ছিল মহেঞ্জোদারোতে। গ্রেট রিজার্ভার কোথায়? গ্রেট রিজার্ভার হচ্ছে ধোলাভিরাতে। তো প্রত্যেকটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে, কনফিউজ হলে চলবে না। এরপরে একটা সাইট আসছি, সেটা হচ্ছে কোশ্চেনটা এসছিল 2017 সালে, আই হোপ
যে কালীবঙ্গান কোন স্টেটে অবস্থিত? WBCS 2017 হোক। তো বিবি লাল ডিসকভার্ড ইট ইন দ্য লেফট ব্যাঙ্ক অফ ঘাগর ইন গঙ্গানগর ডিস্ট্রিক্ট অফ রাজস্থান। রাজস্থানের গঙ্গানগর ডিস্ট্রিক্টে ঘাগরের লেফট ব্যাঙ্কে বিবি লাল এই সাইটটাকে ডিসকভার করলো। ট্রেসেস অফ রাইস কাল্টিভেশন, আর্লিয়েস্ট প্লাউ ফিল্ড, চাষ করা যে জমি সেটাও আর্লিয়েস্ট, হিস্টোরিয়ানদের মতে আর্লিয়েস্ট কোথায়? কালীবঙ্গান। আর রাইস কাল্টিভেশনের ট্রেস পাওয়া যাচ্ছে কোথায় কোথায়? ওই যে বললাম একটু আগে, লোথালের রংপুর আর কালীবঙ্গান। আর্লিয়েস্ট আর্থকোয়েকের কোথায় নিদর্শন পাওয়া যাচ্ছে? কালীবঙ্গান। কালীবঙ্গানে আর কি পাওয়া যাচ্ছে? রিমেন্স অফ ক্যামেল। ইট ইজ অনলি ইন দ্য সাইট মাড ব্রিক ফর্টিফিকেশন। এতক্ষণ পর্যন্ত আমরা জানছিলাম কি বার্ন্ট ব্রিক। মাড ব্রিক মানে কি? যে ব্রিক ইটটাকে পোড়ানো এখনো পর্যন্ত হয়নি, মাড ব্রিক মানে কাদারি ব্রিকটা আছে, সেইটা দিয়েই তৈরি সমস্ত কিছু। আইভিসির লোকরা, আমার মনে হয় কালীবঙ্গানের লোকরা একটুকু ব্যাকওয়ার্ড ছিল, ওই ইউপি বিহারের মতো আর কি। তো মাড ব্রিক ফর্টিফিকেশন ওদেরও তো হয়তো ব্রান্ড ব্রিকের বুদ্ধিগুলো দেয়নি, রিচ যারা ছিল এদের কাছে আইডিয়াটা আসেনি, তাই এরা মাড ব্রিক ব্যবহার করতো। বাট করলে কি হবে, এদের ব্রিক্সগুলো কিন্তু ডেকোরেটিভ ছিল। ফ্লোরিং এর জন্য যে সাইডের ফ্লোরিং এর জন্য যে ব্রিকগুলো ব্যবহার করতো সেগুলো কিন্তু ডেকোরেটিভ ছিল। তো কালীবঙ্গানে কি কি পাওয়া গেল? কালীবঙ্গানে পাওয়া গেল ট্রেসেস অফ রাইস কাল্টিভেশন, আর্লিয়েস্ট আর্থকোয়েক, ভূমিকম্প আর্থকোয়েক, রিমেন্স অফ ক্যামেল, ক্যামেল মানে হচ্ছে উট। ইট ইজ দ্য অনলি ইন দ্য সাইড মাড ব্রিক ফর্টিফিকেশন, ডেকোরেটিভ ব্রিক ইউজড ইন দ্য ফ্লোরিং অনলি অ্যাট দিস সাইড। তাহলে এটার থেকে আমাদেরকে মনে রাখতে হবে যে হয়তো এদের বার্ন্ট ব্রিক নেই, কিন্তু ডেকোরেটিভ ব্রিক ছিল। এটার থেকে খেয়াল রাখতে পারি আমরা। এর পরের দুটো সাইট আমরা বলবো, রোপার আর সুরকোটাডা। তো এগুলোর থেকে দু একটা পয়েন্ট মনে রাখলেই হবে, খুব বেশি মনে রাখার দরকার নেই। রোপার কি? রোপার সাইটে কি পাওয়া যাচ্ছে? রোপার সাইট কে তৈরি খুঁজে পাচ্ছে? ওয়াই.ডি. শর্মা discovered it in 1953 on the southern bank of Sutlej. It is the first excavated in India after independence. ভারতবর্ষের স্বাধীনতার পর এটাই হচ্ছে ফার্স্ট সাইট যেটা এক্সকেভেট করা হয়েছিল। এখানে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যেটা সব থেকে ভাবার জিনিস, সব থেকে হয়তো আমার মনে হয় তখনকার সময়ে তাদের কাছে কুকুর এতটাই প্রিয় ছিল, এখনকার ডেটেও আছে, আমার নিজের বাড়িতেও একটা আছে, তা বলছি না। ডবল বিউরিয়াল ম্যান অ্যান্ড ডগ ওখানে ওই সময় এক্সিস্ট করতো। এটা পাওয়া গেছে কোথায়? রোপারে। তাহলে ডবল বিউরিয়াল ম্যান অ্যান্ড ডগ কোথায় পাওয়া যাচ্ছে? রোপারে। আর ফার্স্ট ইন্ডিপেন্ডেন্সের পর ফার্স্ট সাইট কি এক্সকেভেট করছে, এটা কি? সেটা হচ্ছে রোপার। তো এরপরে আরেকটা সাইট, সেটা হচ্ছে সুরকোটাডা। এখান থেকে দুটোই লাইনই ইম্পর্টেন্ট, এই দুটো লাইনের উপরে বেস করে আই হোপ কোশ্চেন আসবে। বোনস অফ হর্সেস। কি হয়, অনেক সময় হাড় পাওয়া যায়, সেই হাড়টা অন্য প্রাণীর সাথে কিছু কিছু মিল থেকে থাকে, কিন্তু এখানে যে হর্সের বোনটা পাওয়া গেছিল মনে করা হয় সেই বোনটা অ্যাকচুয়াল হর্সেরই ছিল। তাই যদি অ্যাকচুয়াল হর্সের নিদর্শন কোথায় পাওয়া গেছে সেই আনসারটা দিতে হয়, তাহলে কিন্তু সুরকোটাডা আনসার হবে। বোনস অফ হর্সেস, ইট প্রবাবলি দ্য অ্যাকচুয়াল রিমেন্স অফ হর্স বোন। And another important note, the both citadel and lower town city fortified with the stone wall, মানে এদের স্টোন ওয়াল ছিল, ওদের যেমন বার্ন্ড ব্রিক দিয়েছিল, এদের স্টোন ওয়াল ছিল। তো
এখনো পর্যন্ত যা যা পড়লাম একবার কুইক রিভিশন দিয়ে দিই, তারপর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন শুরু করব। দেখা যাক, চটচট করে শুরু করি। সাইট, হরপ্পান সাইটে কি ছিল, হরপ্পান সাইটে কে তৈরি করছে? দয়ারাম সাহানি 1921 সালে মন্টেকুমারি ডিস্ট্রিক্টে। এখন কোথায় সেটা? শাহিওয়াল, পাকিস্তানে। মেল ড্যান্সিং ফিগার পাওয়া গেছে, সিঙ্গেল রুম ব্যারেক পাওয়া যাচ্ছে, আর ফার্স্ট ডিসকভার সাইট অফ আইবিসি। মহেঞ্জোদাড়োতে কে খুঁজে পাচ্ছে? রাখাল দাস ব্যানার্জি 1922-এ। কোথায়? ইন্দাস ব্যাংকের উপরে, লারকানা ডিস্ট্রিক্টে। গ্রেট বাথ পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে লার্জেস্ট সিটি অফ আইবিসি। দ্য মাউন্ট অফ ডেট কাকে বলা হয়? মহেঞ্জোদাড়ো। যেগুলো ইম্পর্টেন্ট এর মধ্যে থেকে সেগুলি চটচট বলে দিচ্ছি। লোথালের টেরাকোটা মডেল অফ শিপ, এটাকেও অলসো কল্ড মাউন্ট অফ ডেট। কাকে? লোথালকে। আর্টিফিশিয়াল ডকইয়ার্ড পাওয়া, সেটা শেপ কি ছিল? ট্রাপিজয়েডিয়াল। আর একটা কি বলা হয় লোথালকে? সেটা হচ্ছে ম্যানচেস্টার অফ হরপ্পান সিভিলাইজেশন। বানোয়ালিতে কি পাওয়া যাচ্ছে? কোপার পাওয়া যাচ্ছে। কোপারের নিদর্শন কোথায় পাওয়া যাচ্ছে? বানোয়ালিতে। আর উইথাউট সিস্টেমেটিক ড্রেনেজ প্যাটার্ন কোথায় দেখতে পাচ্ছি? ফার্স্ট আমরা বানোয়ালিতে। চানহুদারোতে কি ছিল? এটা একটা উইথাউট সিটাডেল ছিল, এটা একটা অনলি সাইট যেটা উইথাউট সিটাডেল। এখানে ইঙ্ক পট পাওয়া যাচ্ছে, লিপস্টিক পাওয়া যাচ্ছে। এটা কোথায় পাওয়া যাচ্ছে? লেফট ব্যাঙ্ক অফ ইন্দাস। ধোলাভিরাতে কি পাওয়া যাচ্ছে? প্রবাবলি আর্লিয়েস্ট সাইনবোর্ড অফ দ্য ওয়ার্ল্ড। হাইলি ডেভেলপড ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম, গ্রেট রিজার্ভার পাচ্ছি, অ্যান্ড ইট ইস দ্য লেটেস্ট ডিসকভার্ড অফ আইবিসি। কালীবঙ্গানে কি পাচ্ছি? কালীবঙ্গান কোথায় পাওয়া যাচ্ছে? রাজস্থানে পাওয়া যাচ্ছে, গঙ্গানগর ডিস্ট্রিক্টের কাছে। আর্লিয়েস্ট আর্থকোয়েক হচ্ছে। মাড ব্রিক ফর্টিফিকেশন পাওয়া যাচ্ছে, ডেকোরেটিভ ব্রিক পাওয়া যাচ্ছে। রোপারে কি পাওয়া যাচ্ছে? ডবল বিরিয়াল ম্যান অ্যান্ড ডগ। আর একটা রোপারের মোস্ট ইম্পর্টেন্ট কি ছিল? যে ইন্ডিপেন্ডেন্সের পর ফার্স্ট সাইট এক্সকাভেটেড। সুরকোটাটাতেও শেষ করছি, সেখানে সুরকোটাটার মেন বোনস অফ হর্সের, ইট প্রবাবলি অ্যাকচুয়াল রিমেন্স অফ হর্স বোন। তো এরপরে চলে যাচ্ছে আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে 2016-তে একটা কোশ্চেন এসেছিল, দ্য রাইস কাল্টিভেশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য হরপ্পান সাইট অফ। চারটা অপশন আছে: কালীবঙ্গান, লোথাল, কোটদিজি, রোপার। এতক্ষণ যে পড়ালাম আমি তোমাদের, কোথায় কোথায় বললাম? ফার্স্ট কোথায় পাওয়া যাচ্ছে কাল্টিভেশন অফ রাইস? লোথালে। সেকেন্ড কোশ্চেন 2013-র একটা কোশ্চেন, দ্য গ্রেট বাথ ওয়াজ ফাউন্ড। দেখো কত ইজি কোশ্চেন আসছে, একটাই থেকে দুটো কোশ্চেন থাকে। দ্য গ্রেট বাথ ওয়াজ ফাউন্ড ইন, কোথায় পাওয়া যাচ্ছে? লোথাল, হরপ্পা, মহেঞ্জোদাড়ো, কালীবঙ্গান। চারটা অপশন। গ্রেট বাথ অবভিয়াসলি মহেঞ্জোদাড়ো। আর দুটো কোশ্চেন আমি তোমাদেরকে দিলাম। দ্য ফার্স্ট মেটাল ডিসকভার্ড বাই ম্যান ওয়াজ, এটা কোশ্চেনটা আসছে 2011-এ। আরেকটা কোশ্চেন, হুইচ ওয়াজ এ মেজর পোর্ট অফ দ্য ইন্দাস ভ্যালি, 2014-এ। এই দুটো কোশ্চেনের আনসার তোমরা আমাকে কমেন্ট বক্সে দেবে। আমি আশা করব তোমরা সঠিক আনসার দেবে। আমাদের এই সেশনটা এখানেই শেষ করলাম। পরবর্তী সেশনের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর উপরের ঘন্টাটি টিপে দাও।